রামায়ণ থেকে প্রাপ্ত ১১তম শিক্ষা। শত্রুর গুণকে সম্মান করা দরকার। রাবণের মৃত্যুর সময় শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে রাবণের কাছে পাঠান এবং বলেন, যাও রাবণের কাছ থেকে কিছু জ্ঞান গ্রহণ করে এসো। লক্ষ্মণ বলেন, যে ব্যক্তি এতটা খারাপ ছিল, যে সীতামাতাকে অপহরণ করেছিল, তার কাছ থেকে আপনি আমাকে জ্ঞান অর্জন করতে বলছেন? শ্রীরামচন্দ্র বলেন, রাবণের কর্ম খারাপ ছিল, কিন্তু সে অনেক বড় জ্ঞানী ছিল। যাও তুমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করে এসো। লক্ষ্মণ যখন রাবণের কাছে গেলেন, তখন রাবণ তাকে বলেন, কখনো শুভ কাজকে কালকের জন্য ফেলে রাখবে না, খুব তাড়াতাড়ি তা সম্পন্ন করবে। রাবণ বলেন, যদি আমি শ্রীরামচন্দ্রের স্মরণে ঠিক সময় চলে আসতাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। আমারও পরিবারও হাসি খুশিতে থাকতো এবং আমিও রাজমহলে আনন্দে কাটাতাম। কিন্তু আমি সঠিক সময়ে সঠিক রাস্তায় আসিনি, ভালোর পথে চলিনি, তাই আজ আমার এই অবস্থা। যদিও শ্রীরামচন্দ্র রাবণকে হত্যা করেছিলেন, তবুও তিনি রাবণের জ্ঞানকে সম্মান করতেন। তাই তিনি লক্ষ্মণকে রাবণের কাছে জ্ঞান অর্জন করার জন্য পাঠিয়েছিলেন। এই জন্য আমাদের শত্রুর থেকে যদি কিছু শিক্ষা গ্রহণ করা থাকে, তবে তা গ্রহণ করা দরকার। রামায়ণ থেকে প্রাপ্ত ১২তম শিক্ষা। নারী শক্তিকে সম্মান করা। একজন নারীকে অনেক দায়িত্ব পালন করতে হয়, তা সে মাতা রূপে হোক, স্ত্রী রূপে, বন্ধু রূপে বা বোন রূপে। মাতা সীতা চাইলেই মহলে আরামে থাকতে পারতেন, কিন্তু তিনি হাসতে হাসতে জঙ্গলের জীবন বেছে নিয়েছিলেন। তিনি সবসময় শ্রীরামচন্দ্রের সঙ্গে ছিলেন। এমনকি লঙ্কায় থাকার সময় তিনি তার পত্নী ধর্ম ভালোভাবে পালন করেছিলেন এবং এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ১৩তম শিক্ষা। সম্পর্ক, আত্মীয়তা টাকা পয়সা চাইতেও গুরুত্বপূর্ণ। রামচন্দ্র যখন বনবাসে গেলেন, তখন সীতামাতা ও লক্ষ্মণ তার সাথে গেলেন। ভরত রাজা হওয়ার জন্য চেষ্টা করলেন না। তাদের কাছে ধন সম্পত্তি চাইতেও তাদের সম্পর্কের মর্যাদা অনেক আগে ছিল। তাই তাই সবসময় ধন সম্পত্তির আগে সম্পর্কের মর্যাদা দেওয়া উচিত। রামায়ণ থেকে প্রাপ্ত ১৪তম শিক্ষা। মা বাবার সম্মান করা উচিত। যখন কইকেয়ী বলেছেন, এখন তো রামকে বনবাসে যেতেই হবে, তখন রামচন্দ্র একবারের জন্য জানতে চাননি কেন যেতে হবে, কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে। একটা কথাও জানতে চাননি। তার মনে শুধুমাত্র একটাই কথা ছিল, এক মায়ের আদেশ এবং দ্বিতীয় পিতার বচন। আমাদের সবারই মা বাবার কথাকে সম্মান করা উচিত। তা সেটা করতে জীবনই না চলে যায়, সেটা অবশ্যই আমাদের ফলো করা উচিত। ১৫তম শিক্ষা। কিছু করার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। যেমন রাবণ সীতামাতাকে অপহরণ করেছিলেন, কইকেয়ী শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন। যদি কইকেয়ী বনবাসে পাঠানোর আগে চিন্তা করতেন, তাহলে শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতেই হতো না। আর রাবণ যদি ঠান্ডা মাথায় চিন্তা করতেন, তাহলে তাকে বধ হতে হতো না। কোনো কিছু করার আগে ঠান্ডা মাথায় ২ থেকে ৩ বার চিন্তা করা দরকার, যে কি করতে যাচ্ছি বা যেটা করতে যাচ্ছি সেটা ন্যায়সঙ্গত কিনা। এই কাজটি করার কি কি প্লাস পয়েন্ট বা কি কি মাইনাস পয়েন্ট আছে। ডিসিশন মেকিং করার খুবই দরকার। আজকের দিনে আমরা প্রায় কিছু না কিছু চিন্তা করে কোনো কাজ করে বসি এবং শেষে তার জন্য অনুশোচনা বা দুঃখ পেতে হয়। কিছু করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার। রামায়ণ থেকে প্রাপ্ত ১৬তম শিক্ষা। সর্বদা সবাইকে সাহায্য করার মানসিকতা তৈরি করা উচিত। শ্রীরামচন্দ্র যখনই কারো সাহায্যের দরকার হয়েছে, সর্বদা তাদেরকে সহায়তা করেছেন। সুগ্রীবকে সহায়তা করেছেন, জটায়ুকে সহায়তা করেছেন, শবরী মাতাকে সহায়তা করেছেন। মানুষ মানুষেরই জন্য। কে জানে আপনার আজকের করা সহায়তা হয়তো কোনো একদিন অন্যরূপে আপনার কাছে ফেরত আসবে। তাই সর্বদা অপরকে সহায়তা করা উচিত। ১৭তম শিক্ষা। নিজের থেকে ছোটদের সর্বদা রক্ষা করা। এটা আমাদের ধর্ম যে আমাদের ছোটদের সবসময় রক্ষা করা উচিত। যারা সোশ্যাল স্ট্যাটাসে নিচে, তাদের বিকাশে সহায়তা করা। রামায়ণ থেকে প্রাপ্ত ১৮তম শিক্ষা। বন্ধুত্বকে আজীবন রক্ষা করা উচিত। বন্ধুত্ব যদি করতে হয়, তবে এমনভাবে করো যেখানে কোনো স্বার্থ থাকবে না। চোখ বন্ধ করে বন্ধু আপনার উপর ভরসা করতে পারবে। সুগ্রীবের সাথে শ্রীরামচন্দ্রের যখন সাক্ষাৎ হয়েছিল, তখন সুগ্রীব বালিকে নিয়ে সমস্যায় ছিলেন। শ্রীরামচন্দ্র সুগ্রীবের সহায়তা করেছিলেন এবং সময় আসলে সুগ্রীব ও শ্রীরামচন্দ্রের সহায়তা করেছিলেন। সর্বদা নিজের কথা রাখা উচিত। এটা প্রায় দেখা যায়, মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ বদলে যায়। এটা হওয়া উচিত নয়। ১৯তম শিক্ষা। নিজের সম্পর্ককে প্রাধান্য দেওয়া।
মাতা সীতা বেস্ট ওয়াইফ ছিলেন, শ্রীরামচন্দ্র বেস্ট হাজবেন্ড, বেস্ট রাজা, বেস্ট পুত্র ছিলেন, লক্ষণ এবং ভরত বেস্ট ভাই ছিলেন, হনুমানজি বেস্ট ভক্ত ছিলেন, সুগ্রীব বেস্ট বন্ধু ছিলেন। আজকের দিনে আমাদের যদি নিজেদের সম্পর্ককে বজায় রাখতে সমস্যা হয়, তবে এই সম্পর্কগুলোর ব্যাপারে ভালোভাবে স্টাডি করা উচিত। রামায়ণ থেকে প্রাপ্ত 20তম শিক্ষা, অহংকার পতনের কারণ। রাবণ এত বড় জ্ঞানী থাকা সত্ত্বেও শুধুমাত্র অহংকারের জন্য তার মৃত্যু হয়েছিল। আপনি যত বড় জ্ঞানী বা শক্তিশালী হন না কেন, এই অহংকারের বোঝা আপনাকে একদিন ডুবিয়ে দিতে পারে। 21তম শিক্ষা, হেরে গিয়েও জিততে শেখা উচিত। জটায়ু নিজের প্রাণ ত্যাগ করেছিলেন শ্রীরামচন্দ্রের জন্য। তার জীবনের উদ্দেশ্য ছিল যদি প্রাণ যায় তা কেবলমাত্র ভগবানের জন্য যাবে। যখন প্রাণ গেল তখন ভগবানের জন্য গেল, শ্রীরামচন্দ্রের জন্য গেল। এখন এটাকে মৃত্যু বলবেন না মুক্তি বলবেন? কখনো কখনো আমাদের মনে হতে থাকে আমরা হেরে যাচ্ছি বা হেরে গেছি। তখন আমাদের এটা দেখতে হবে যে আমরা হেরে গিয়ে কি অ্যাচিভ করেছি। হেরে গিয়েও জিততে শিখতে হবে আমাদের। রামায়ণ থেকে প্রাপ্ত 22তম শিক্ষা, যদি আপনার মনে হয় কোনো কিছু ঠিক মতো হচ্ছে না বা কোনো কিছুই আপনি বদলাতে পারছেন না, তবে ভরসা রাখুন এবং নিজের কাজ করতে থাকুন। যখন লঙ্কায় যাওয়ার জন্য সমুদ্র পার হবার সময় আসে, তখন প্রথম প্রশ্ন আসে সেতু কিভাবে তৈরি করা যাবে। সমস্ত বানর তখন এক এক করে রাম নাম লিখে পাথর সমুদ্রে ফেলতে থাকে এবং পাথর ডুবে যাওয়ার বদলে ভাসতে থাকে এবং রাস্তা তৈরি হয়ে যায়। রাম নাম নেওয়ার ফলে প্রতিটি পাথর জলে ভাসতে থাকা আমাদের বিলিভ পাওয়ার কতটা এটা দেখায়। আপনি ঠিক ততটাই করুন যতটা আপনার হাতে আছে, বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দিন। 23তম শিক্ষা, কাউকে দুর্বল ভাবা নিজ ভাবা ঠিক না। যেমন বানারসোনা সেতু বেঁধেছিল, জটায়ু রাবণের সাথে যুদ্ধ করে মারা গেছিল এবং কি একটি কাঠবিড়ালও সেতু বাঁধতে সহায়তা করেছিল। এগুলি আমাদের শিক্ষা দেয় যে সবার মধ্যে কোনো না কোনো গুণ বর্তমান। আমাদের কাউকে দুর্বল ভাবা ঠিক না। এটা হতে পারে সে এমন কোনো কাজে দক্ষ যেটাই আপনি দক্ষ না। রামায়ণ থেকে প্রাপ্ত 24তম শিক্ষা, নিজের গোপন কথা কাউকে বলা উচিত নয়। কেবল বিভীষণের এটা জানা ছিল যে রাবণের মৃত্যু কিভাবে হবে। রাবণের মৃত্যুর রহস্য তিনি বিভীষণকে বলেছিলেন, আর এটা যদি তিনি তাকে না বলতেন তবে হয়তো তাকে হত্যা করা আরো কঠিন হয়ে যেত। তাই কখনো নিজের সিক্রেট কাউকে বলা উচিত নয়। 25তম শিক্ষা, নিজের টিমের ওপর আস্থা থাকা দরকার। পুরো বানর সেনা সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছিলেন। হনুমানজি পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিলেন। আপনাকে সাফল্য পেতে গেলে আপনার পুরো টিমের ওপর মনোবল বাড়াতে হবে এবং পুরো টিমের ওপর আস্থা রাখতে হবে। রামায়ণ থেকে প্রাপ্ত 26তম শিক্ষা, কখনো কখনো ভালো কিছু করার জন্য রুল ব্রেক করা দরকার। শ্রীরামচন্দ্র যখন বালিকে পেছন থেকে হত্যা করেন, তখন বালি শ্রীরামচন্দ্রকে বলেন, আপনি তো মর্যাদা পুরুষোত্তম, আপনি কেন এমনটা করলেন? তখন রামচন্দ্র বলেন, তুমি তো নিজে কোনো নিয়ম নীতি মেনে চলোনি, সুগ্রীবকে বিনা অপরাধে অত্যাচার করেছো, তাহলে আমি বা কেন তোমার সাথে নিয়ম মেনে চলবো? যখন অপর প্রান্তে মানুষটা কোনো নিয়ম নীতি মেনে না চলে, তখন আপনার সেখানে নিয়ম নীতি মেনে চলা যুক্তির না। কখনো কখনো ভালো কিছুর জন্য রুল ব্রেক করার প্রয়োজন হয়। রামায়ণ থেকে প্রাপ্ত লাস্ট অর্থাৎ 27তম শিক্ষা, হয় আপনি রামের মতো হয়ে জঙ্গলের বাধাবিঘ্নকে পার করে সৎভাবে জীবনযাপন করবেন, না হয় আরাম করে যেখানে যা হচ্ছে সেটা হোক, পাপের সহায়তা করে জীবন অতিবাহিত করবেন। নির্ণয় আপনার।